আমরা জানি 1876 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়। শাসকের পক্ষে সেই সময়ে এই আইন কার্যকর করা ছাড়া অন্য কোনো পথ ছিল না। তৎকালে বাংলা তথা ভারতবর্ষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পট এমনভাবে বদলে যাচ্ছিল যা শাসকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। ফলে শাসক নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে তাকে খানিকটা নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করেন। 1850-এর পর থেকে বাংলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক চালচিত্রের আমূল বদল ঘটতে শুরু করে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ। শুধু বাংলা নয়, গোটা ভারত আলোড়িত হলো ইংরেজদের বিরুদ্ধে। এক অদ্ভুত সাজাত্যবোধ জেগে উঠল। ঠিক তার পরের বছর 1858 খ্রিস্টাব্দে রচিত হলো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান, যেখানে স্পষ্টই ঘোষণা করা হচ্ছে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্বের শৃঙ্খল কে বরিবে পায় হে, কে বরিবে পায়। অর্থাৎ স্বাধীনতা আকাঙ্ক্ষা এই কাব্যের মধ্যে কিন্তু শুনতে পেলাম। 1859 এবং 60 খ্রিস্টাব্দে বাংলার বুকে ঘটে গেল নীল বিদ্রোহ। নীলকরদের বিরুদ্ধে বাংলার কৃষকের বিদ্রোহ। এর প্রেক্ষিতে লেখা হলো নীলদর্পণ নাটক, যে নাটকটি ইংরেজিতে অনুদিত হলো এবং সেটা ইংল্যান্ডের পার্লামেন্টে গিয়ে উত্তাল পরিস্থিতি সৃষ্টি করল। 1865 খ্রিস্টাব্দ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করলেন পেট্রিয়টস অ্যাসোসিয়েশন। 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্রের নেতৃত্বে সূচনা হলো হিন্দু মেলার। 1872 খ্রিস্টাব্দে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা হলো। সেখানে প্রথম অভিনীত হলো নীলদর্পণ নাটক, যা দেশপ্রেম ও সাজাত্যবোধের পাশাপাশি শাসকের বিরুদ্ধে জনমত রচনার একটা ইঙ্গিত কিন্তু আছে। 1874 খ্রিস্টাব্দে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পুরবিক্রম নাটক, যা ইতিহাস আশ্রয়ী হলেও তার মধ্যে ভারতীয় হিন্দুদের বিজয় গাথা কিন্তু প্রকাশিত হয়েছে। 1875 খ্রিস্টাব্দে নবীনচন্দ্র সেনের পলাশীর যুদ্ধ এই সাজাত্যবোধকেই কিন্তু প্রকাশ করে। জনমানুষে থিয়েটারের প্রভাব অপরিসীম। এমন প্রত্যক্ষ প্রভাব আর কোনো সাহিত্য শাখার নেই। 1874 খ্রিস্টাব্দে যখন উপেন্দ্রনাথ দাশ লিখলেন শরৎ সরোজিনী এবং পরের বছর 1875 খ্রিস্টাব্দে লিখলেন সুরেন্দ্র বিনোদিনী, এই দুটি নাটক অভিনয় শুধু বাঙালির জনচিত্তকে নয়, শাসকেরও ঘুম কেড়ে নিয়েছিল। 1876 খ্রিস্টাব্দ বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বর্ষ। এই বছরেই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়। বিষয়টি এমন, প্রিন্স অফ ওয়েলস কলকাতায় এসেছেন। তিনি বাঙালি হিন্দুদের অন্তঃপুর দেখতে চান। জগদানন্দ মুখোপাধ্যায় তিনি তার গৃহের অন্তঃপুর দেখাতে নিয়ে গেলেন, যুবরাজকে আমন্ত্রণ জানালেন। এই বিষয়টি তৎকালে বাঙালি সমাজ ভালোভাবে গ্রহণ করেনি। এই ঘটনার প্রেক্ষিতে ব্যঙ্গ বিদ্রুপে উপেন্দ্রনাথ দাশ লিখলেন গজানন্দ ও যুবরাজ। এই নাটকটি প্রথম অভিনীত হল 1876 খ্রিস্টাব্দের 19শে ফেব্রুয়ারি। তখন থেকেই ইংরেজদের টনক নড়তে শুরু করে। দ্বিতীয় অভিনয় যখন প্রস্তুতি চলছে, দ্বিতীয় অভিনয় এই নাটকটি নিষিদ্ধ করা হলো। এই নাটকের মধ্যে দিয়ে ইংরেজ বিদ্বেষ যেমন আছে, তেমনি বাঙালির সাজাত্যবোধেরও প্রকাশ ঘটছে। ইংরেজদের ভাবনার কারণ হয়ে উঠল এই নাট্যাভিনয়। ফলে তারা নাটকের মধ্যে দিয়ে যাতে এই জাতীয়তাবোধ গড়ে না ওঠে, ইংরেজদের বিরুদ্ধে মতামত গড়ে না ওঠে, তাকে রোধ করার জন্য এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার্যকর করেন। কার্যকর হয় 1876 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর।
বাংলা তথা ভারতবর্ষের তৎকালীন পরিস্থিতিতে যে জনজাগরণ ঘটছিল, চিন্তা চেতনা এবং মতাদর্শের প্রতিষ্ঠা ঘটছিল, এক সমন্বয়ী জাতি গড়ে ওঠার প্রচেষ্টা চলছিল, জাতীয়তাবাদের উন্মেষ ঘটছিল, সেই প্রেক্ষিতে জনগণের কণ্ঠ, চিন্তা চেতনা ভাবনা ও মত প্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ না করতে পারলে ইংরেজের আশু সংকট আসতে পারে। এই জন্যই তারা কিন্তু ছলে বলে কৌশলে নাট্যাভিনয় নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে বাঙালির স্বাধীন চিন্তা চেতনাকে স্তব্ধ করার প্রয়াস করেছেন।